আমরা এখন দোরগোড়ায় ঈদ উল ফিতর, সেই হিসাবে মুসলিম সমাজের লাগিয়া বিভিন্ন সংগঠন থেকে বিভিন্নভাবে ঈদের নামাজ নিয়া মন্তব্য করা হওয়ার, বিবৃতি দেওয়ার, বার্তা দেওয়ার এর লাগিয়া আমার মুসলিম সমাজ একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, যার কারণে আপনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হিসাবে আপনার মুখে দিছে আছেন মানুষ, আপনার থেকে একটা বালা বার্তা, শুভ বার্তা বা শুভ সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত পাওয়ার লাগিয়া সেই কারণে আমরা মানুষের প্রশ্নের সম্মুখীন হয়ে আপনার কাছে আজকে এসেছি। আমাকে প্রশ্ন করা হয়েছে যে মানুষ শতদা বিভক্ত ঈদের নামাজ নিয়ে, তাই এ সম্পর্কে একটা কংক্রিট সিদ্ধান্ত দেওয়ার জন্য কোরআন এবং হাদিসের আলোকের ভিত্তিতে তো সর্বপ্রথম আমি বলবো, যত জিনিসে জুমা ওয়াজিব হয় তত জিনিসে ঈদের নামাজও ওয়াজিব হয়। একমাত্র ব্যবধান হলো জুমার নামাজের পূর্বে খুতবা দেওয়া হয় এবং ঈদের নামাজের পরে খুতবা দেওয়া হয়, এই ব্যবধান। এত ব্যতীত উজুবান আদা, ওয়াজিব হওয়া এবং আদায় হওয়া একেবারেই এক, কোনো অমিল নেই, একেবারেই এক হিসাবে। তাই এই কারণে পড়ি না সরকারের নির্দেশ 2 জন কিংবা 3 জন মানুষ ডিস্টেন্সিং বজায় রেখে পড়াটা তো মোটেই সম্ভব হবে না, তাই আমরা মসজিদে জুমা পড়ি না, সঙ্গে সঙ্গে বাড়িতেও জুমা পড়ি না। কেন বাড়িতে জুমা পড়ি না? এই জন্য যে জুমার জন্য যে 9টি শর্ত আছে, তার ওয়াজিব হওয়ার জন্য যে 9টা শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হলো আদমুল খৌফে মিনাস সুলতান, শাসকের তরফ থেকে কোনো জাতীয় ভয় না হওয়া। কিন্তু আমাদের তো শাসকের তরফ থেকে ভয় আছে। শাসক আমাদেরকে বলে দিয়েছে আপনারা এখানে সমবেত হবেন না, মসজিদে হোক কিংবা তো ঘরে হোক কিংবা তো বাজারে হোক কিংবা তো গলিতে হোক কিংবা তো অলিতে হোক, যে কোনো জায়গায় হোক আপনারা সমবেত হবেন না। সুতরাং আমরা যদি এখানে নামাজ ঘরে পড়ি তাহলে আমাদের সমবেত হওয়া পড়লো এবং শাসকের একটা ডর আমাদের মধ্যে থাকলো। তাই আমাদের উপরে প্রথমত জুমা ওয়াজিবই নয়, এবং জুমা যখন ওয়াজিবই নয়, ঈদের নামাজও ওয়াজিবই নয়। সুতরাং ঈদের নামাজ আমরা ঘরে পড়বো, বারে পড়বো, এসব প্রশ্নই অবান্ত। ঈদের নামাজ ঘরে বারে কোথাও হবে না, যেহেতু আমাদের উপর ফরজই নয়। প্রথমত একটা ফরজ হতে হবে, তারপরে আদায় হতে হবে। আদায়ের জন্য 7টি শর্ত এবং ফরজের জন্য 9টি শর্ত। এই 9টি শর্তের মধ্যে একটি হলো আদমুল খৌফে মিনাস সুলতান, শাসকের তরফ থেকে কোনো জাতীয় ভয়ভীতি না হয়। তো শাসকের তরফ থেকে কোনো জাতীয় ভয়ভীতি না হওয়ার যদি একটা শর্ত থাকে, তো আমরা অবভিয়াসলি দেখছি যে আছে। সরকার আমাদেরকে বলেছে যে আপনারা জমায়েত হবেন, এই জন্য আমরা ঘরে জুমার নামাজ হয় না, এবং আপনাদের ঘরেও ঈদের নামাজ আপনারা পড়বেন না, আপনারা কোনো গুনাহগার হবেন না। জানা রাখবেন, কিছু সংখ্যক মানুষ বলছেন যে সামান্য কয়েকজন মিলে আমরা ঘরে পড়ি না, আমাদের উপর জুম্মা তো ফরজই নয়, ওয়াজিবই নয়, তো ওটা আমরা ঘরে পড়বো কেন? হ্যাঁ, মসজিদে যদি ফিজিক্যাল ডিস্টেন্সিং কিংবা তো সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে 2-4 জনে পড়তে পারেন তাহলে তো কোনো অসুবিধা, কিন্তু ঘরে কোনো অবস্থাই হবে না, কোনো অবস্থাই হবে না। মজমাউল আনহার আলা শারহে মুলতাকাল আবহার এই কিতাবের মধ্যে লেখা আছে। তো একটা কথা বলছি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি বলছি, আপনারা জেনে রাখবেন। যত মানুষ আমার এই বার্তাটি আপনাদের কাছে যাবে, স্ত্রী হোক, পুরুষ হোক, মহিলা হোক, ছেলে হোক, যেই হোক, মজমাউল আনহার আলা শারহে মুলতাকাল আবহার এই কিতাবের মধ্যে লিখেছে, যদি ঈদের দিন, শুধু রোজার ঈদের দিন নয় কিংবা তো বকরা ঈদের দিন নয়, ঈদের দিন যদি কোনো ব্যক্তি 3 বার বিসমিল্লাহ শহীদ কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, পুরা সূরা ইখলাস পুরা পড়ে, তাহলে এই বৎসর পৃথিবীতে যত গাছ পাতা গুল্ম, যত জিনিস, বৃক্ষ, যত জিনিস জন্মিবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই ব্যক্তিকে দিবে। সুতরাং আপনারা
এই দিন 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পুরা পড়িবেন, এই সওয়াব আপনারা পাবেন। এবং নফল নমাজ হিসাবে 10টা থেকে 10:30টার ভিতরে আপনার 4 রাকাত নমাজ ঘরে পড়তে পারেন। তা কিন্তু ঈদের নমাজ ঘরে হবেই না। এই ঘরে পড়তে পারেন 4 রাকাত। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে শামসি ওয়া দুহাহা, তৃতীয় রাকাতে এই ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, এবং চতুর্থ রাকাতে ওয়াদ দুহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। এইরূপ ভাবে পড়তে পারেন। তবে আমরা সবাই তো আর আলিম নই, সবে পড়তে পারবো না। যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে 4 রাকাত নফল পড়ে নেবেন। তা আবার দুপুরের পূর্বে হতে হবে, তার মানে 10টা থেকে 10:30টার ভিতরে হতে হবে। তো এই সম্পর্কে আমাদের জামাতের তরফ থেকে দেওয়া হয়েছে বিবৃতি। তো আমাদের উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতুল জামাতের তরফ থেকে বিবৃতি দেওয়া আছে। যেহেতু আমার সাংবাদিক ভাইরা আমাকে বলছেন তার স্পষ্ট করে কিছু বলার জন্য, এরভাবে আমি স্পষ্ট করে আপনার দিগকে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের উপর জুম্মার নামাজ ফরজি নয়, সুতরাং আমরা জুম্মার নামাজ যেহেতু আমাদের ফরজি নয়, তাহলে আমরা ঘরে পড়বো, মসজিদে পড়বো এবং ঈদগাহ পড়বো, তার তো প্রশ্নই আসে। আমাদের উপর ফরজি নয় জুম্মার নামাজ পড়া এই মুহূর্তে। কারণ সরকার বলছে যে আপনারা এই সামাজিক শারীরিক দূরত্ব বজায় রাখুন, নতুবা এই যে মারণব্যাধি, এই মারণব্যাধি আপনাদেরকে ধ্বংস করে দেবে। আমাদের তা মানতেই হবে। প্রথমত মানুষ বাঁচা, তারপর হলো আল্লাহর ইবাদত। আমাদেরকে আগে বাঁচতে হবে। আমরা বাঁচবো, অন্যকেও বাঁচাবো, চেষ্টা করব সবাইকে নিয়ে বাঁচার জন্য। এর জন্য আমরা এই মারণব্যাধিতে কিছু মানুষ দেখানো হয়ে মসজিদেও 3 জন কিংবা তো 5 জন সরকার বলে দিয়েছে, তা কোনো মতেই সম্ভব হবে না। যে মুহূর্তে ইমাম সাহেব মসজিদে দাঁড়াবেন, কিংবা তো মসজিদে তো প্রায় ঈদের নামাজ হই না, ঈদগায় দাঁড়াবেন, অনেক লোক এসে জড়ো হয়ে যাবে। তাই এসব আর নাই। যেহেতু আমাদের উপর জুম্মা ফরজি নয়, ফরজ না হওয়ার জন্য আমাদের এত কষ্ট করার, এত অসুবিধা করার কোনো প্রয়োজন নেই। শুধু 3 বার এই কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন, গুলমন বৃক্ষ লতা পাতা যা কিছু আছে এই বৎসর জন্মাবে, সব এই পরিমাণ পুণ্য বা সওয়াব আল্লাহ আপনাকে দেবেন। আপনার এই 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন। ঈদের ফয়সালা হবে, আমি আগেই বলেছি যে ঈদ হবে দিয়ে চন্দ্র দেখা দিবে। চন্দ্র যেদিন দেখা দিবে এর পরের দিন ঈদ হবে। তাই এই মুহূর্তে বলা সম্ভব নয় কোন দিন ঈদ হবে। যখন চন্দ্র দেখা যাবে তখন ঈদ হবে। সমস্ত পৃথিবীতে করোনা ভাইরাস নামে একটি মারণব্যাধি দিন দিন বেড়েই চলেছে, এবং আমাদের দেশেও তা কোনো অংশে কম নয়। এই কারণে মারণব্যাধি থেকে বাঁচার জন্য সরকার আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য এবং ঘরে থাকার জন্য, এই নির্দেশাবলীকে মেনেই আমরা মসজিদে জুমার নামাজ পর্যন্ত পড়ি না। জুমার নামাজ পর্যন্ত আমরা পড়ি না। সুতরাং ঈদের নামাজের তো প্রশ্নই আসে। কারণ সরকারের নির্দেশনাবলী মানা আমাদের জন্য প্রয়োজন। সরকার তো আমাদের জন্যই এই নির্দেশনাবলী দিচ্ছে। কোয়ারেন্টাইনের প্রশ্ন আসে এবং সোশ্যাল ডিস্টেন্স কিংবা তো ফিজিক্যাল ডিস্টেন্সের প্রশ্ন আছে। এটুকু আমাদের মানতে হবে। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ঘরে থাকার ব্যবস্থা করুন, কারণ দিন দিন এই মারণব্যাধি প্রসার লাভ করছে, এবং মাস্ক ব্যবহার করুন। মাস্কটা দয়া করে মাস্কটা ছাড়বেন না। দেখুন, মাস্কটা অতি প্রয়োজনীয় বস্তু। ইসলাম বলে দিয়েছিল মাস্ক ব্যবহারের জন্য,
মাস্ক মিন্স হিজাব বা নেকাব ইসলাম বলে দিয়েছিল। তো কিছু কিছু দেশ এটা নিষিদ্ধ করেছিল, কিন্তু এখন দেখা গেছে যে করোনা ভাইরাসের কারণে, যেমন ফ্রান্সে তারা অ্যানাউন্স করে দিয়েছে যে যে মেয়েরা এই মাস্ক, তার মানে হেজাব কিবা তো এই নেকাব পরিধান করবেন না, তাদের জন্য 160 ইউরো জরিমানা দিতে হবে। তো ইসলাম যা বলে দিয়েছিল তার খুবই সঙ্গত কারণে বলেছিল। এই জন্য আমিও আপনাদেরকে বলছি, বর্তমান পরিস্থিতিতে মাস্কটা আপনারা ব্যবহার করবেন এবং এই মাস্ক আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পরিশেষে আমি সবাইকে এই ঈদের সুখ ও সমৃদ্ধির জন্য দোয়া করব, আপনারাও করবেন এবং সবার সুখ সমৃদ্ধি আমি কামনা করি। তবে সরকারের যে নীতি নির্দেশিকা আছে তা কিন্তু দয়া করে আপনারা মেনে চলবেন, না হলে সমূহ বিপদ আমাদের উপর এসে পড়বে।